হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আমার ভয়েস চেঞ্জের দ্বিতীয় ভিডিওতে। হ্যাঁ, আমরা জানি ভয়েস মানে হচ্ছে বাচ্য। আর প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভয়েসের বেসিক কিছু আইডিয়া নিয়ে, অ্যাক্টিভ কি, প্যাসিভ কি এবং কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তবে আমরা জানি বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম পরিবর্তন ঘটাতে হয়। আর এই পরিবর্তনটা মূলত হয় অক্সিলারি ভার্বের। আর এই কারণেই আজকে আমাদের টপিক হচ্ছে today's topics voice change of different tense। হ্যাঁ, voice change of different tense আমরা এখানে তিনটা টেন্স নিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে বা স্ট্রাকচার আমরা জানি কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। লক্ষ্য করে দেখো এম ইজ আর কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, অথচ আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্যাসিভ করতে যাই তাহলে অক্সিলারি ভার্বের জায়গায় আমরা এম ইজ আর ব্যবহার করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব নিব এম ইজ আর, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা অক্সিলারি ভার্ব নিব এম বিং, ইজ বিং, আর বিং, এবং প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা নিব হ্যাভ বিন, হ্যাজ বিন। এটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব তখন আমরা পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্বগুলো নিব, আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তখন আমরা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত করব, যেমন এম বিং, ইজ বিং, আর বিং। তেমনি ভাবে পরেরটার সাথে হ্যাভ বিন এবং হ্যাজ বিন যুক্ত করব। তাহলে দেখো এটার কিছু উদাহরণ তোমাদের দিছি তোমাদের দেখার সুবিধার্থে। এখানে দেখো হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং ইটস হচ্ছে ভার্ব, আর এখানে হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। অর্থাৎ হি এখানে ইট, আমরা জানি ইট হচ্ছে মূল ভার্ব, আর হি সাবজেক্ট হওয়ার কারণে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এস যুক্ত হয়েছে। তো যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করি, এখানে যখন প্যাসিভ লেখা থাকবে তখন এটাকে প্যাসিভ করতে হবে, যখন এখানে অ্যাক্টিভ লেখা থাকে তখন এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা একদম একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো হি ইটস ম্যাঙ্গোরে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমাদের গত ভিডিওতে দিয়েছিলাম প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট ছিল ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে আমরা কি করছি, সাবজেক্ট করছি। তারপর আমি এখানে লেখা আছে যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর যুক্ত করব। এখানে এম ইজ আর এর ব্যবহারটা একটু লক্ষ্য করে দেব, তোমাদেরকে দেখাই। এম হচ্ছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে, এবং ইজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং আর হবে প্লুরালের ক্ষেত্রে। লক্ষ্য করে দেখো, তাই হি ইটস ম্যাঙ্গো, তারপরে আমরা ম্যাঙ্গোকে অবজেক্টে কি করলাম, সাবজেক্ট করলাম, তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর থেকে আমরা ইজ নিলাম। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি ইট হচ্ছে এখানে মূল ভার্ব, ইটের আমরা জানি ভার্বের ছয়টা রূপ আছে, এর মধ্যে একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ। ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তারপরে আমরা বাই, উইথ, টু বা আদার প্রিপোজিশন থেকে যুক্ত করব, এখানে আমরা বাইটাই পারফেক্ট, এবং সাবজেক্টকে অবজেক্ট করব। আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমাদের 1 নম্বর ভিজে আমরা লক্ষ্য করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পদ্ধতি। তারপর আমরা আবার চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওইখানে আমরা যুক্ত করছি এম বিং, ইজ বিং এবং আর বিং। লক্ষ্য করে দেখো এখানে আছে হি ইজ ইটিং ম্যাঙ্গো, যদি হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ইটের সাথে আইন যুক্ত আছে মূল ভার্বের সাথে, এবং ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। তাহলে লক্ষ্য করে দেখো যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে অবশ্যই অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। ম্যাঙ্গো এখানে অবজেক্ট, আনলাম আবার সাবজেক্ট, তারপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমরা জানি এম বিং, ইজ বিং, আর বিং দিয়ে করতে হবে এটাকে প্যাসিভ। যেহেতু
আমরা এর আগে ম্যাঙ্গো হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে আমরা কি করব, আমরা ইজি নেব। ঠিক আছে, যেহেতু ইজ নিলাম, তারপরে হচ্ছে ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার নাম্বার, তার মানে ইজ হচ্ছে এর সাথে পারফেক্ট, ম্যাঙ্গো ইজ। এবং যেহেতু ইজ নিব, অবশ্যই বিন সাথে নিতে হবে, ইজ বিন। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত করতে হবে। ভার্ব আছে, আমরা জানি ইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এখানে কিন্তু ইট ইং, এখানে কিন্তু ইট এবং আইএনজি, এই জায়গাটা হচ্ছে মূল ভার্ব এবং কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছিল। যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছিল, তাই এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। মূল ভার্ব যেহেতু ইট, এর পাস্ট পার্টিসিপল হবে ইটেন। আমাদের ঘটনা অনুযায়ী বাই নিলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম। সাবজেক্ট ছিল হি, হয়ে গেল হিম। আমরা জানি হি হচ্ছে সাবজেক্টিভ ফ্রম এবং হিম হচ্ছে অবজেক্টিভ ফ্রম। তারপরে 3 নম্বরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যদি টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা যদি আমাদের প্যাসিভ করতে হয়, তাহলে অক্সিলারি নিতে হবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। লক্ষ্য করবে হ্যাজ বিন হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাজ বিন হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং হ্যাভ বিন হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। ওকে, তবে আয়ের সাথে হ্যাভ বসবে। আয়ের সাথে সবসময় আমাদের হ্যাভ বসাতে হবে। আয় যদিও সিঙ্গুলার, তারপর আয়ের সাথে আমাদের হ্যাভ বসাতে হবে। কিন্তু অন্যান্য সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আর নাইলে হ্যাভ ব্যবহার করবো আমরা প্লুরালের ক্ষেত্রে। দেখো হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো। যেহেতু আমরা গঠন অনুযায়ী দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ এর মধ্যে হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে এবং অবজেক্ট আছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি, তাহলে অবজেক্টকে আমরা প্রথমে কি আনবো, সাবজেক্ট আনবো। আনার পরে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে। এখানে আছে হ্যাজ, তাহলে আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু ম্যাঙ্গোর সাথে হ্যাজ বসবে পারফেক্ট, তাহলে হ্যাজ বিন বসাবো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই যুক্তকরণ, তারপরে হিম।